দেশজুড়ে এখন আলোচিত নাম সুব্রত বাইন, যিনি সহযোগী সহ গ্রেফতার হয়েছেন সেনাবাহিনীর হাতে। কুখ্যাত এই সন্ত্রাসী গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাকে ঘিরে। এসব তথ্য নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। এমনকি দেশের নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে প্রিসিলা বলেন, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের ভাই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সুব্রত বাইনকে নিয়ে একটি বিস্তারিত পোস্ট করেছিলেন। সেই পোস্টে যা যা লেখা হয়েছিল আজ দেশের প্রায় সব গণমাধ্যমে হুবহু সেই একই তথ্য উঠে এসেছে। তিনি প্রশ্ন তোলেন, তাকে এতদিন পর কেন ধরা হলো? এতদিনে তো সে তার অপারেশন সম্পূর্ণ করেও ফেলতে পারত। বিদেশে বসে একজন সাংবাদিক যদি ৩ মাস আগে তথ্য দিতে পারেন, তাহলে দেশের নিরাপত্তা সংস্থাগুলো সেই সত্যতা যাচাই করতে এত সময় নিল কেন? গোয়েন্দা সূত্র বলছে, সুব্রত বাইন ও তার বাহিনীর পরিকল্পনা ছিল রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করা। তাদের প্রধান টার্গেট ছিল বিএনপি, জামায়াত এবং এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতার প্রত্যক্ষ মদদ। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে বিপুল অর্থ পাঠানো হয় তার বাহিনীর কাছে। সেনাবাহিনীর হাতে আটকের পর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয় সুব্রতকে। পরে গোয়েন্দা হেফাজতে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভয়াবহ সব তথ্য। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার একটি পরিকল্পনা। গোয়েন্দা সূত্র জানায়, সুব্রত বাইনকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানো হবে, যেখানে তারেক রহমানের জুমার নামাজে যাতায়াতের সময় তাকে টার্গেট করার পরিকল্পনা ছিল। এই ষড়যন্ত্রে লন্ডনে নিযুক্ত তৎকালীন হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের জড়িত থাকার কথাও উঠে এসেছে জিজ্ঞাসাবাদে। পরিকল্পনা সফল হলে সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে কানাডায় পাঠানোর ছকও কাটা হয়। প্রিসিলা তার পোস্টে আরও লিখেন, শোনা যায় জনাব তারেক রহমানকে শেষ করার দায়িত্ব ছিল সুব্রত বাইনের উপর। তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে। তাহলে প্রশ্ন হলো, আর কে কে সেই প্রশিক্ষণ পেয়েছিল? এসব প্রশ্ন কি কেউ করবে? সেনাবাহিনী ও পুলিশের দায়িত্ব কি রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত থাকা? সুব্রত বাইনের গ্রেফতারের পর প্রকাশিত তথ্যসমূহ দেশের রাজনৈতিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এই ঘটনা শুধু একটি অপরাধ নয়, বরং পুরো রাষ্ট্রযন্ত্রের ভূমিকা ও দায়বদ্ধতা এখন আলোচনার কেন্দ্রে। তাওফিকুল ইসলাম, আজকাল।